মাঝার, আপনার কাছে মূলত জানতে চাওয়া বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হলো কিনা, মানে রংপুরের অবস্থা আপনি বেশ কয়েকদিন ধরে খবরাখবর রাখছেন। আর আরেকটি প্রশ্ন যেটা করছিলাম সাগরকেও, যে দুর্গত এলাকায় ত্রাণ ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা, আর পৌঁছালেও সেটা পর্যাপ্ত কিনা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। কলি, আপনি ঠিকই বলেছেন যে রংপুর অর্থাৎ যে তিস্তা যে অববাহিকা আছে, এই অববাহিকায় যে দুর্ভোগটি শুরু হয়েছে এটি একেবারেই অবর্ণনীয়। অর্থাৎ প্রায় আজকে 25 থেকে 27 দিন থেকে কিন্তু এভাবেই এই সকালে যদি পানি বাড়ে, দুপুরে কমে, বিকেলে বাড়ে, আবার রাতে বাড়ে বা দিনে কমে, এই ধরনের অবস্থার মধ্যে আছে। এই মুহূর্তে আপনি দেখছেন যে আমরা গঙ্গাচড়ার পশ্চিম ইসলি নামে একটি জায়গায় আছি, যেখানে প্রত্যেকটা বাড়িতেই এখন কিন্তু কোমর পানি আমরা দেখেছি। আমরা একটু ঢুকবার চেষ্টা করছিলাম এই বাড়িতে, আমরা দেখলাম যে এই বাড়িটির বন্ধ করে দেয়া আছে, অর্থাৎ একজন ঢুকছে, হয়তো কোনো তার বাচ্চা হবে ঢুকছে। এরা যেটা বলবার চেষ্টা করছে এই এলাকার মানুষ, যে ত্রাণের যে বিষয়টি আপনি বললেন সেটি হচ্ছে এরকম যে আজ থেকে প্রায় 10 দিন আগে একটুখানি সরকারি তরফ থেকে একটুখানি তারা ত্রাণ পেয়েছেন। এর বাইরে কিন্তু এখন পর্যন্ত কোনো প্রশাসনের বেসরকারি বা অন্য আর কোনো ত্রাণ পৌঁছায় নাই এখানে। তবে এই এলাকার মানুষ কিন্তু ত্রাণ নিয়ে খুব একটা তাদের মাথা ব্যথা নেই, বা তারা ত্রাণ চানও না। আমরা যখন কথা বলি তাদের সাথে, তাদের একটাই দাবি যে হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন যদি করা হয় তাহলে তাদের এই দুর্দশা, তাদের দুই পার যখন বেঁধে দেওয়া হবে, তলদেশ যখন খনন করা হবে নদীর, তখন আর তাদের এই দুর্ভোগটি থাকবে না বলে তারা মনে করেন। এবং আরেকটা বিষয় সেটি হচ্ছে যে এই মুহূর্তে যেটা সব থেকে বড় দুর্ভোগের কারণ হয়েছে যে যাতায়াত ব্যবস্থাটা একেবারেই ভেঙে পড়েছে। ভেঙে পড়ার কারণে এখানে যদিও যে চলমান যে পরীক্ষা চলছে এইচএসসি, সে ধরনের কোনো কেন্দ্র নেই, কিন্তু এই আশপাশে প্রচুর পরিমাণে শিক্ষার্থী আছেন। এই শিক্ষার্থীগুলো থাকার কারণে তারা কিন্তু খুব কষ্টে তারা যাতায়াত করছেন, এবং খুব ভোরেই তারা পানি ভেঙে সেই কেন্দ্রগুলোতে যাচ্ছেন। সব মিলিয়ে চরম অবর্ণনীয় দুর্ভোগের মুখে পড়েছেন এই তিস্তা অববাহিকার মানুষ। কলি, ধন্যবাদ আপনাকে মাঝার।